মাঝে মাঝে ছেলেমেয়েরা আবদার করার আগেই যদি আপনি তাদেরকে একটা পছন্দের খাবার তৈরি করে দিতে পারেন, তাহলে যে ওরা কি খুশি হয় কি আর বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের দিনের রান্না করা কিছু মাংস ছিল, তো হঠাৎ করেই ভাবলাম যে আজকে একটু শর্টকাট রান্না করে ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ। কিছু আলু আমি কিউব করে কেটে লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে যা যা মশলা দিতে হয় প্রয়োজনীয় সব মশলা দিয়ে কিছুটা পোলার চাল নিয়ে নিয়েছিলাম, সেটাই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা এতক্ষণ নিশ্চয়ই রাঁধুনিরা খুব ভালোভাবে বুঝে ফেলেছেন আমি কি করতে যাচ্ছি। এটা নিশ্চয়ই আমরা রাঁধুনিরা সবাই করে থাকি, আর বেশিরভাগ মায়েরা কিন্তু মাঝে মাঝে এই ধরনের কাণ্ডকারখানা করেই থাকে। তো এটা আসলে বাচ্চাদের খুশিও করা যায়, আবার অনেক সময় দেখা যায় যে যেদিন রান্না করতে ইচ্ছা করে না, ফ্রিজে তো প্রায় সময় রান্না করা হয়তো বা থাকেই, তো সেটা দিয়েই আমরা এরকম শর্টকাট একটা আয়োজন করে ফেলি। এতে ফ্যামিলি মেম্বাররাও খুশি হয়, আর আমারও এক পদ রান্না করলেই চলে যায়। তো আমিও সেই কাজই করছি। কিছুটা গরুর মাংস ছিল আগের দিনের ফ্রিজে, তো সেটাকেই আমি একটু বিরিয়ানির আকার দিয়ে দিচ্ছি আর কি। তো বিরিয়ানি মশলা ছাড়াও যে বিরিয়ানি রান্না করা যায় সেটাই হচ্ছে এটার প্রমাণ। তো বিরিয়ানি মশলা ইউজ না করলেও আমরা সাধারণত ঘরে যে গরম মশলা গুঁড়োটা ইউজ করে থাকি, আমি সেটাই ব্যবহার করেছি, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে এসেছে। আর বাচ্চারা যখন বাইরে খায় তখন তারা তো ভালোই বোঝে, কিন্তু ঘরেও যদি তারা ফ্লেভারের একটু কম বেশি হয়, এতে তারা খুব একটা কিছু বুঝতে পারে না, ধরতে পারে না যে এটা আসল বিরিয়ানি ফ্লেভারটা আমরা পাচ্ছি কি না। তো যাই হোক, আমার বাচ্চারা ছোটো তো তেমন কিছু বোঝে না। চাল ডাল মাংস একসাথে হয়ে গেলেই তারা খুশি। তো মাংস হলেই হলো আর কি। তো যাই হোক, আমি এখানে খুব ভালোভাবে সব কিছু ভেজে টেজে নিয়ে তারপরে আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে আর কি, এই তো নেড়েচেড়ে একটু ঢেকে বসিয়ে রাখবো। বেশি না, 10 মিনিটেই হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এই ধরনের রান্নাগুলো আমার কাছে খুবই আরামদায়ক মনে হয় যে আজকে এক পদেই আমার বেশিক্ষণ লাগে না, রান্নাটাও হয়ে যায় আর বাচ্চারাও খুশি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমার আগের দিনের রান্না করা মাংস দিয়ে আমি এই কাণ্ডটা করেছি। তো আপনারা কারা এরকম করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে রান্নাটা কিন্তু মন্দ হয়নি, রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আপনারা কালারটা দেখলেও বুঝতে পারবেন। আর এই সুস্বাদু হওয়ার আরও একটা কারণ আছে, আমার মাংসের পরিমাণের সাথে চালের পরিমাণটা খুব ভালো অ্যাডজাস্ট করেছে। যদি চালের পরিমাণটা বেশি হয় তখন কিন্তু মাংস এবং মশলার পরিমাণটা কম হয়ে যায়, তখন স্বাদের একটু হেরফের হয়। তো যেহেতু আমার মাংস এবং চালের পরিমাণটা কমও ছিল, যার কারণে আমার আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।